আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানা দ্রুত বাস্তবায়ন ও ২৪-এর গণহত্যার দ্রুত বিচার প্রত্যাশা ছাত্র জনতার। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আওয়ামী লীগের গত শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। একই অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার আছেন এনসিএমটির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। শেখ হাসিনা সহ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ায় সন্তোষ জানিয়ে দ্রুত তাদের আটকের দাবি জানিয়েছেন ছাত্র জনতা। তাদের বিরুদ্ধে আজকে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তার জন্য দ্রুত বিচার হয় এবং ছাত্র সমাজ এর প্রত্যাশাই করে। তাকে যেন খুব শীঘ্রই দেশে আনা হয় এবং দেশে এনে বিচার কার্য সম্পাদন করা হয়। তার পথ অনুসরণ করলে পরিণতিটা এই হবে, এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। সে অন্যায় কারণে ছাড় দেয় না, কখনো বিচার করা উচিত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বলেও জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন, আমাদের প্রসিকিউশন দিনরাত কাজ করছেন, জাতি বিচারের জন্য অপেক্ষা করছে, কিন্তু বিচারের অপেক্ষার জন্য আমাদের উপরে কোনো চাপ নেই। সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে এই সীমাহীন যে বর্বর অপরাধ সেগুলোর বিচার সমাপ্ত হোক। বিগত স্বৈরাচারী শাসনামলে শেখ হাসিনা সহ তার দোসরদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে, এছাড়াও বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তার সবগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হোক, এমনটাই প্রত্যাশা করছেন বিপ্লবের ছাত্র জনতা। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা।